আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। 2 বছর পর ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ পেল জাতিসংঘ। এবার ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের শীর্ষ ধনী দেশ। এদিকে কাতারের পাশে দাঁড়ালো শক্তিশালী ইসলামী জোট। স্পষ্ট পদক্ষেপ নিয়ে এখনও বিস্তারিত ঘোষণা হয়নি। ইসরায়েল বিচ্ছিন্ন হয়ে পড়েছে, নিজের মুখেই স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবারে গাজা দখলে ইসরায়েলের চূড়ান্ত হামলা শুরু, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব বিশাল অস্ত্র চুক্তি বাতিল, ইসরায়েলের নতুন শত্রু হয়ে উঠেছে স্পেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রায় 2 বছরের যুদ্ধের পর গাজায় ইসরায়েলের বর্বরতা একটি গণহত্যা বলে প্রমাণিত হয়েছে জাতিসংঘের এক তদন্তে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উপর জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লে মঙ্গলবার 16 সেপ্টেম্বর সংবাদ মাধ্যম আল জাজিরার কাছে সংস্থাটির তদন্তের এ ফলাফলের বিষয়ে ঘোষণা দেন। এক সাক্ষাৎকারে পিল্লে বলেন, আমরা ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হাজরগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গালান্তকে তাদের বক্তব্য এবং তাদের দেয়া আদেশের ভিত্তিতে শনাক্ত করেছি। তিনি আরও বলেন, যেহেতু এই 3 ব্যক্তি রাষ্ট্রের এজেন্ট ছিলেন, আইন অনুসারে রাষ্ট্রকে দায়ী করা হয়, তাই আমরা বলি যে রাষ্ট্রই গণহত্যা চালিয়েছে। প্রতিবেদন অনুসারে কমিশন দেখিয়েছে যে ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্যের পাশাপাশি পরিস্থিতিগত প্রমাণ ছিল, যার ফলে তাদের গণহত্যার উদ্দেশ্য সম্পর্কে তথ্য পাওয়া গেছে। রিপোর্টে দেখা গেছে কমিশনের সিদ্ধান্তে উপনীত হয়েছে যে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গণহত্যার উদ্দেশ্য রয়েছে। তবে জেনেভিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত প্রতিবেদনের ফলাফলের নিন্দা জানিয়েছেন এবং এটিকে কলঙ্কজনক এবং ভুয়া এবং মানহানি বলে উল্লেখ করেছেন। এবার দখলদার ও উগ্রপন্থী ইসরায়েলের হাতে নিগ্রের শিকার ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে বিশ্বের 1 নম্বর ধনী ও ইউরোপের সেজেনভুক্ত দেশ লুক্সেমবার্গ। জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে দেয়া হবে এই ঘোষণা। দেশটির পার্লামেন্টারি কমিশনে বিষয়টি জানিয়েছে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার 16 সেপ্টেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম যা জেরুজালেম পোস্টে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুট ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল দেশটির এক পার্লামেন্টারি কমিশনকে জানিয়েছে যে তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়াম সহ অন্য দেশগুলো যখন ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে, তখন লুক্সেমবার্গ এ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেবে। এর আগে এই দেশগুলো ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিল। ইউরোপীয় পার্লামেন্টের ভাষণে উরসুলা বলেন, গাজায় যা ঘটেছে তা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। ইউরোপীয় কূটনীতিকরা জেরুজালেম পোস্টকে বলেছেন, সাম্প্রতিক সময় ইসরায়েলি রাজনীতিকরা যা করছেন তা কমিশনের 2 পৃথক রাষ্ট্রের মাধ্যমে ফিলিস্তিনি সমস্যার সমাধানের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। সাম্প্রতিক কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আরব ও ইসলামী জাতিগোষ্ঠীর জরুরি বৈঠকে ইসরায়েলের নির্মম হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। তবে এখনও সুনির্দিষ্ট প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়নি অংশগ্রহণকারী দেশগুলো। সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে জিসিসির সদস্য রাষ্ট্রগুলোর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি। এই ঘোষণাটি আসে জিসিসির অন্তর্ভুক্ত 6টি দেশ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে। সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, কাতারের রাজধানী ইসরায়েলের কাপুরুষোচিত হামলার শিকার হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েল বহুবার লেবানন, সিরিয়া এবং ইয়েমেনে বোমা হামলা চালিয়েছে এবং সিরিয়ার জমি দখল করেছে। এছাড়াও লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ইসরায়েল অস্বীকৃতি জানিয়েছে। শেখ তামিম আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরব এলাকায় ইসরায়েলি প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এদিকে সম্মেলনে আরব ও ইসলামী দেশগুলো কাতারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও সামরিক বা কূটনৈতিক কোনো স্পষ্ট পদক্ষেপ এখনও প্রকাশ করা হয়নি। জিসিসি জানিয়েছে, প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে জোটের সামরিক সংগঠনগুলোর আলোচনা শুরু হয়েছে। শীঘ্রই দোহায় জোটের সম্মিলিত সামরিক কর্মকাণ্ডের এই সভা অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল একঘরে হয়ে পড়েছে বলে প্রথমবারের মতো স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় বর্বরচিত হামলা, গণহত্যা ও তার কঠোর উগ্র ডানপন্থী নীতির কারণে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন তিনি। দেশকে এখন স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে। সোমবার 15 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ তার সরকারের কঠোর ডানপন্থী নীতির কারণে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপে পড়ে অবশেষে ইসরায়েলের একঘরে এবং বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছে দেশটির এই প্রধানমন্ত্রী। অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেন, আমরা এক ধরনের বিচ্ছিন্নতার দিকে এগোচ্ছি আর আমাদের ধীরে ধীরে এমন এক অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে যেখানে স্বনির্ভর বৈশিষ্ট্য থাকবে। নেতানিয়াহুর সরকার এতদিন কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অস্বীকার করে আসছিল, তবে মাসের পর মাস নানা সতর্কবার্তার পর নেতানিয়াহু এই বক্তব্যকে বড় ধরনের পরিবর্তন এবং স্বীকারোক্তি হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক কাতারে হামাস নেতাদের লক্ষ্যবস্তু করে ইসরায়েলের হামলার পর বিশ্বে নেতানিয়াহুর বেপরোয়া নীতি বিপক্ষে অবস্থান তীব্র হতে থাকে। ইতিমধ্যে কাতারে আরব এবং মুসলিম দেশগুলোর প্রতিনিধিরা জরুরি সম্মেলন শুরু করেছে। গাজা শহরে একটি বর্ধিত স্থূল অভিযান হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার 16 সেপ্টেম্বর ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তর শহরটিতে ধীরে ধীরে আক্রমণ শুরু করা হয়েছে, যা ইতিমধ্যেই ব্লকের পর ব্লক ধ্বংস করে দিয়েছে। এখনও শহর থেকে বাসিন্দাদের দ্রুত দক্ষিণে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আরও একটি নতুন মাত্রা যোগ করেছে। কয়েক মাসের কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও সম্ভাব্য যুদ্ধবিরতি এখনও নাগালের বাইরে চলে যাচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে এই অভিযান শেষ হতে কয়েক মাস সময় লাগতে পারে। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, গাজা সিটি অভিযানে মূল পর্যায় শুরু হয়েছে। সেনারা শহরের উৎকণ্ঠ থেকে কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হচ্ছে। অভিযানের আগে থেকেই শহরটিতে ব্যাপক বিমান হামলা চালানো হয়। সামরিক বাহিনীর অনুমান, গাজা শহরে প্রায় 1/3 অর্থাৎ 3,50,000 মানুষ ইতিমধ্যেই শহর ছেড়ে চলে গেছে। তবে জাতিসংঘের এক অনুমান অনুযায়ী গত মাসে উত্তর গাজা ছেড়ে পালিয়েছে 2,20,000-এরও বেশি ফিলিস্তিনি। মঙ্গলবার আক্রমণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গাজার উপকূলীয় রাস্তায় যানবাহন ও মানুষের দীর্ঘ সারি দেখা গেছে, যা পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছেন। গাজায় চলমান যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে ক্রমেই শীতল হয়ে উঠেছে স্পেনের সম্পর্ক। এরই ধারাবাহিকতায় মাদ্রিদ সরকার বাতিল করেছে এক বিশাল সামরিক চুক্তি। ইসরায়েলের সঙ্গে প্রায় 700 মিলিয়ন ইউরো বা 10,000 কোটি টাকার একটি চুক্তির বাতিল দুদেশের দীর্ঘদিনের সামরিক সম্পর্কের এক বড় ধাক্কা। সংবাদ মাধ্যম এফপি জানিয়েছে, এই চুক্তির আওতায় ইসরায়েলি নির্মাণ প্রতিষ্ঠাতা এলবিট সিস্টেম থেকে উন্নত রকেট লঞ্চার কেনার কথা ছিল, কিন্তু স্পেন স্পষ্ট জানিয়ে দিয়েছে গাজার রক্তের দাগ লেগে থাকা কোনো অস্ত্র তাদের সেনাবাহিনীতে স্থান পাবে না। সোমবার প্রকাশিত সরকারি নথিতে দেখা যায়, বাতিল হয় এই চুক্তির আওতায় স্পেন 12টি সিলাম রকেট লঞ্চার কিনতে যাচ্ছিল। এলবিটের পালস প্ল্যাটফর্মে তৈরি এই অস্ত্র সিস্টেম থেকে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব। এত বড় প্রযুক্তিগত সুবিধা থেকে পিছিয়ে এলো মাদ্রিদ কেবল মানবিক অবস্থানকে অগ্রাধিকার দিয়ে। ফলে সরাসরি $176 মিলিয়ন ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ইসরায়েলি প্রতিষ্ঠানটি। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।